হ্যালো পেয়ারা বাজার, আজকে দেখবো জালকাঠি পেয়ারা বাজার। চলুন একসাথে দেখা যাক। গ্রাম বাংলার এত নদী ও এত খাল মিলবে জালকাঠিতে আসলে। তাই তো আমরা বলি নদীর পাড়ের মানু মোরা মগবাড়ি বরিশাল কমনে পাইবেন মগু নেহান, এত নদী এত খাল। আজকের এই ভিডিওতে ঘুরে দেখাবো নদী ও খালের সৌন্দর্য সহ বাংলার ভেনিস অর্থাৎ জালকাঠি পেয়ারা বাগান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই পেয়ারার সিজনে চলুন ঘুরে আসি পেয়ারা বাগান থেকে। অনেকেই এখানের ভাসমান পেয়ারা বাজারকে তুলনা করে থাইল্যান্ডের ফ্লোটিং বাজার ও ইতালির ভেনিস শহরের সাথে। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলি পেয়ারা বাজার। আর এখানে 25টিরও বেশি গ্রামে 30,000 একরেরও বেশি জমির উপরে গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। আর পেয়ারা বাগান যেতে যেতে আপনি গ্রাম বাংলার মায়ায় জড়ানো পরিবেশের সাথে মিশে যাবেন। আর আটগড় থেকে ভীমরুল পেয়ারা বাগান যেতে যেতে দেখতে পারবেন শত শত নৌকা পেয়ারা ভর্তি করে বাজারে নিয়ে যাচ্ছে, কিংবা খালের পাড়ের এক জায়গায় নোঙর করে পেয়ারা বিক্রি করছে। পেয়ারা বিক্রির এই দৃশ্য আপনার শুরু থেকেই চোখে পড়বে, যা আপনার চোখের ক্ষুধা মিটিয়ে দিবে। যেতে যেতে আপনার এতটাই ভালো লাগবে যে আপনার মনে পড়বে কবি হয়তো এ কারণেই বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। আপনি যখন খাল আর গাছপালা দেখতে দেখতে একটু ঝিমিয়ে পড়বেন, গলারে করে কিছু লোক গান বাজাতে বাজাতে আপনার মন চাঙ্গা করে দিয়ে গেছে। বাংলার এই সৌন্দর্য মুখ দেখতে দেখতে কখন যে আপনি ভাসমান পেয়ারা বাগানে পৌঁছে যাবেন তা আপনি নিজেও জানতে পারবেন না। ভীমরুলি বাজারে তিন খালের মোহনায় ভাসমান বাজারটি 12 মাসই বসে, কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস পেয়ারার সিজন, তো তাই এই 3 মাস এখানে অনেক জমজমাট থাকে। আর ঘন্টার পর ঘন্টা পেয়ারা বোঝাই করে শত শত পেয়ারা ভর্তি নৌকা দেখতে হলে আপনার অনেকক্ষণ ধৈর্য ধারণ করতে হবে। এখানে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বাজার বসে, তারপর আস্তে আস্তে বাজার শেষ হয়ে যায়। যদি বাজার দেখতে চান তাহলে তাড়াতাড়ি আসতে হবে, না হয় আপনিও আমার মতো বাজারটিকে মিস করবেন। তো আমি পেয়ারা বাজারে না গিয়ে সোজা চলে আসছি পেয়ারা বাগান। এখানে সামনের অংশকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনি এখানে কিছু ছবি তুলে একটা নৌকা নিয়ে ভিতরে গেলে একটি সুন্দর ও নীরব একটি পরিবেশ পাবেন। মূলত পেয়ারা বাগানে আসলে মজাই হলো এইটা, আপনি আপনার ইচ্ছে মতো করে পেয়ারা ছিঁড়ে খেতে পারবেন। কিন্তু একটি শর্ত আছে, এখানে প্রবেশ করতে হলে আপনার 30 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে, তাহলেই আপনি পেয়ারা বাগানে ঢুকে আপনার ইচ্ছে মতো পেয়ারা খেতে পারবেন। কিন্তু একটি সতর্কতা অবলম্বন করবেন, পেয়ারা বাগানে আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, কিছু যেন না ভাঙে। পার্কের ডিজাইনটি করা হয়েছে ছোট ছোট কুঁড়ে ঘর ও কাঠের ব্রিজের মাধ্যমে, আর ব্রিজটি করা হয়েছে বাগানের মাঝখান দিয়ে। বাগানের মধ্যে প্রবেশ করার জন্য ছোট ছোট ব্রিজ তৈরি করে দিয়েছে, যেন পার হয়ে পেয়ারা ছিঁড়ে খেতে পারে। পেয়ারা বাগানের এই প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার উপভোগ করতে ভ্রমণ বিবেসু মানুষ ছাড়াও দেশের রাষ্ট্রদূত সহ অনেক বিদেশি নাগরিকও এখানে আসে। আর সে কারণে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানকার পেয়ারা বাগানগুলোকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করেছেন। আপনিও একদিন আপনার পরিবার পরিজনকে নিয়ে বাংলার ভেনিস অর্থাৎ জালকাঠি ভাসমান পেয়ারা বাজার থেকে ঘুরে যান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।